আম, এর মধ্যে একটা পোকা আপনি কোনো কিছু পাবেন না। ঠিক আছে, পাকিস্তানের আমের বিশেষত্ব হচ্ছে এর মধ্যে একটা পোকা একটা ময়লা আপনি পাবেন না। মানে বেস্ট ফ্রুট যদি বলেন সেটা পাকিস্তানে আছে, तो দেখেন। वो के रखते हैं अगले क्लीन करके। কি ওরা দোকানওয়ালা যখন গাছ থেকে ফল নিয়ে আসে পেরে পাকিস্তানে, তখন ওরা নিজেরাই ধুয়ে রাখে না, সুন্দর করে ধুয়ে ওরা ক্লিন করে রাখে আমগুলো, দেখেন কত বাজে ধোবে এই ফলগুলো ওরা। আমি এইটা বিশেষত্ব দেখে অবাক হয়ে গেলাম যে কতবার ওরা ফলগুলোকে ধোবে, ধোয়ার পরে ফলগুলোকে কী করবে, বিক্রি করবে না। এই কি সব বিক্রি হয়ে যায় নাকি রয়ে যায়? देखिए ना सारे এই দেখো। আর পাকিস্তানি মানুষ কি আম বেশি খায় নাকি কম খায়? इसी का है। অনেক খায় আম পাকিস্তানি মানুষ। हम्म, ওর কথা বলতে পারতেছে না, আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। নাই পাকিস্তানের একটা ফলও দাগ নাই, দেখেন। পাকিস্তানের এত সুন্দর করে ফলগুলোকে প্রেজেন্ট করে বাজারে, কোনো ফলে আপনি দাগ পাবেন না, দেখেন। আপনি যদি নর্মাল সিম্পল বাজার থেকেও পাকিস্তানের ফল নেন, তারপরও পাকিস্তানের ফলে আপনি দাগ পাবেন না, দেখেন কোনো দাগ নেই। পাকিস্তানের ফলগুলো একদম ফ্রেশ হয়, একদম ফ্রেশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমি কিছু ফ্রুট আনছি, সেগুলো তোমাদেরকে দেখাবো পাকিস্তানে। তো দেখো, এই যে আজকে আমার বড় আমার জন্য কত ফ্রুট নিয়ে আসছে, দেখছো কত ফ্রুট, দেখো এত 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 ফ্রুট। এগুলো দেখো, আমগুলো দেখো, আমগুলো তো সব থেকে বেশি সুন্দর, অনেক বেশি মিষ্টি হবে এই আম। আমরা কিন্তু সারা বছরই আম খাই, আমের ঘ্রাণটা দেখো, ঘ্রাণ দেখো, ভীষণ সুন্দর আমের ঘ্রাণ। দেখে এত কিছু নিয়ে আসছে আজকে বাসায়, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো কত ফল নিয়ে আসছে, আরও আনছিল, আমরা তো খেয়ে ফেলছি। দেখো কত কলা আনছিল, সব খেয়ে ফেলছি আমরা, এতটুকু আছে এখন। এই দেখো সব ফল, रात से खा रहे हैं। এই দেখো রাতের থেকে আমও খাইছি, কলাও খাইছি, মোটামুটি শেষ। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই দিই সকালবেলা। তো এই হচ্ছে ব্যাপার, এত এত ফল। ও রেগুলার এরকম ফল নিয়ে আসে বাসায়, অনেক বেশি ফল নিয়ে আসে। আর আমাদের অনেক ফল পছন্দ, তাই আমরা আসলে রেগুলারই ফল খাই, ঠিক আছে। ও নিজেও নিয়ে আসে এরকম বাসায় অনেক ফল, অনেক ফল। তো এই হচ্ছে কাহিনী। আর ওর নিজে অনেক বেশি ফল লাইক করে, ফল লাইক করে বলেই নিয়ে আসে। কী হয়েছে তোমার? ও অনেক বেশি ফল লাইক করে। তুমি এরকম করতেছো কেন? ক্যামেরা কিছু ধরা পড়ে গেছে, এরকম করতেছো। কিরম করছো দেখি, দৌড়া করো, अभी कैसे कर सकता हूँ? ফের বি করো দেখি, একবার দেখি তোমার সুন্দর লাগে দেখি। এ দেখেন পাগল পাগল মানুষটা। तबीयत ठीक नहीं है। ওর শরীর ভালো না, অনেক খারাপ শরীর, অনেক দিন ধরে খারাপ যাচ্ছে। আর আমার মাথায় হচ্ছে সমস্যা বহুত দিন ধরে, মাথায় সমস্যা বলতে মাথায় ব্যথা করতেছে, এই আর কি। দেখেন, দেখছেন মোবাইলটা পড়ে গেলো কেমন? মোবাইল ধরতে ভালো লাগে না, মোবাইল পড়ে যায়। এই হচ্ছে কলা, দেখেন কলার সাইজটা দেখেন। কলাগুলো কিন্তু না ছোটো ছোটো, বেশি বড় না, দেখেন। আর এই হচ্ছে আম, এই হচ্ছে আম। আমগুলো সাইজ অনেক বড় বড়, দেখেন এই যে। আর পাকিস্তানে আমের দাম শুনলে আপনারা চমকে যাবেন যে এরকম দাম, মানে এত এরকম দাম আমি কখনো দেখিনি। কলাগুলোর দাম আপনাদেরকে বলবো, তারপরে আমের দামও বলবো। আচ্ছা বলো, কলা কীরকম দামে বিক্রি হচ্ছে? 100 दर्जन। এক ডজন 100 টাকা? তা তো কলার দাম তো ভালোই বেশি, কলার দামটা অনেক বেশি, এক ডজন 100 টাকা, বাংলাদেশি টাকা। 1.5 दर्जन भी मिलती है, 1.5 दर्जन 100 की। वो और शॉप पर था, मैं पहले ही ले लिया। এই 1.5 ডজন ও জানা কলা की साइज की ऐसी है ना कि छोटा? इससे इस ऐसे ही है। तो फिर वही ले लेना तुम, ज़्यादा हो जाना था, गलती कर दिया तुमने। पहले ले लिए थे मैंने। ये आम लेकर आया हूँ 100 के, 150 के केजी है। আমের কেজি 150 টাকা অনলি, দেখেন এই ফ্রেশ আম, এর মধ্যে একটা পোকা আপনি কোনো কিছু পাবেন না, ঠিক আছে। পাকিস্তানের আমের বিশেষত্ব হচ্ছে এর মধ্যে একটা পোকা একটা ময়লা আপনি পাবেন না। মানে বেস্ট ফ্রুট যদি বলেন সেটা পাকিস্তানে আছে, तो দেখেন। वो के रखते हैं अगले क्लीन करके। কি ওরা দোকানওয়ালা যখন গাছ থেকে ফল নিয়ে আসে পেরে পাকিস্তানে, তখন ওরা নিজেরাই ধুয়ে রাখে না, সুন্দর করে ধুয়ে ওরা ক্লিন করে রাখে আমগুলো, দেখেন কত বাজে ধোবে এই ফলগুলো ওরা। আমি এইটা বিশেষত্ব দেখে অবাক হয়ে গেলাম যে কতবার ওরা ফলগুলোকে ধোবে, ধোয়ার পরে ফলগুলোকে কী করবে, বিক্রি করবে না। এই কি সব বিক্রি হয়ে যায় নাকি রয়ে যায়? देखिए ना सारे এই দেখো। আর পাকিস্তানি মানুষ কি আম বেশি খায় নাকি কম খায়? इसी का है। অনেক খায় আম পাকিস্তানি মানুষ। हम्म, ওর কথা বলতে পারতেছে না, আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, দেখেন গলা টলা ভেঙে গেছে পুরো, চোখ দেখেই বুঝতে পারছেন আপনার অনেক খারাপ অবস্থা, দেখেন অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছে না। এই যা, এই আমটা বেশি বড়। অবশ্য আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত খাই, ও কিন্তু খায় না, ও কিন্তু শুধু আম খায়, ঠিক আছে। ও কিন্তু শুধু আম খেতে পছন্দ করে, ও শুধু আম খায়। বাট আমি আম দিয়ে দুধ দিয়ে আমি আমি নিজে বাসায় খাই। পাকিস্তানে হয়েও পাকিস্তানে কিন্তু বাংলাদেশি খাবার আমি খেয়ে থাকি, আমার অনেক ভালো লাগে তাই খাই। ওরও তো সেগুলো এগুলো খায় না। তুমি কলা খাও একটা, मेरे के गला खराब हो गया खा खा के पहले रात से। ওরও গলায় ব্যথা হয়ে গেছে, কলা খায় আর খাবে না, গলা ইয়ে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই দেখেন আম। তো আপনারা দেখতেই পারতেছেন এত বিউটিফুল বিউটিফুল আম। আমার এই আমটা বেশি ভালো লাগছে, দাঁড়াও
আমার এই আমটা বেশি ভালো লাগছে, একদম এই আমটা বেশি সুন্দর, মানে সব থেকে লাল হচ্ছে এটা। মানে এই আমগুলো বাংলাদেশে অনেক মিষ্টি, এই আমগুলো আমি জানি, বাংলাদেশে আমি খাইছি একবার। এই দেখেন এই আমগুলো বাংলাদেশে আমি খাইছি, গ্রানটা শুনে বোঝা যাচ্ছে আমগুলো টেস্টি হয়। বাট কাঁঠাল পাওয়া গেলে বেশি খুশি হতাম, কিন্তু আনফর্চুনেটলি এখানে কাঁঠাল পাওয়া যায় না, কিন্তু কিছু করার নেই, না পাওয়া গেলেও এটা আসলে ভাগ্য। এখন সব দেশে সব ফল, একটা ফলও কিন্তু দাগ নাই দেখেন, একটা ফলেও দাগ নাই, পাকিস্তানের একটা ফলেও দাগ নাই দেখেন। পাকিস্তানের এত সুন্দর করে ফলগুলোকে প্রেজেন্ট করে বাজারে, কোনো ফলে আপনি দাগ পাবেন না দেখেন। আপনি যদি নর্মাল সিম্পল বাজার থেকেও পাকিস্তানের ফল নেন, তারপরও পাকিস্তানের ফলে আপনি দাগ পাবেন না দেখেন, কোনো দাগ নেই। পাকিস্তানের ফলগুলো একদম ফ্রেশ হয়, একদম ফ্রেশ তাজা ফল গাছ থেকে। এটা কোনো কোল্ড স্টোর না, কিন্তু ডিরেক্ট কিন্তু গাছের তার টাটকা ফল। এটা অনেক বেশি পাকা, এটা লাল কালার একদম। আপনারা ক্যামেরা থেকে কেমন দেখছেন জানি না, পারে এটা অনেক লাল কালার, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এই ছোট্টখাট্টো ফ্যামিলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো ধরো, তো আপনারা কিছু জানাতে ভুলবেন না, পাশে থাকবেন, আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমরা দুজন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।